জুতোটা পরে নিচ্ছি, বাইরের ঘরের চটি আর বাইরের চটি এক হয়ে যাবে। ও বাবা, লোটেগুলো তো ছোট ছোট। মাছ খুব সুন্দর আছে, একদম টাটকা মাছ। বড় মাছ 200 টাকার নিচে বেচা যাবে না, ওই জন্য আনি না। বড় মাছ এও কালো কালো, আবার দেখলে পছন্দ হবে না। আর এটা পরিষ্কার মাছ। দিয়ে দাও 500। 100 টাকায় দিয়ে দেবো, সেল কম লাভ কম। ওই যে যার লোটে মাছে কি ওই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খাবি তো নাকি? পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খাবো। আর ঝুড়ি কি করতে পারবে তাহলে? মুড়ো আর লেজাটা তাহলে আমি কেটে আলাদা কুচি কুচি করে রেখে দিই। সবজি পেঁয়াজ রসুন উনি কাটবে এসে। ঠিক আছে। কি বুড়ি সকাল সকাল পরোটা সাটাচ্ছে? পরোটা এটাও ভাল লাগছে না। এত বাসনের আওয়াজ করো না, আস্তে করো না, আস্তে বাসনের আওয়াজ করো। বুড়ির এটাও ভাল লাগছে না। বুড়ি কি খাবে? সুজি খাবে? বাবার জন্য ঝাল সুজি করছি। হ্যাঁ, হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো, কারণ কালকে ডাক্তার দেখিয়েছি। কালকে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলেছে যে ওই ঠান্ডা লেগে বুকে কফ জমে না, বুকে একটা ইনফেকশন মতন হয়ে গেছে। তো ওষুধ দিয়েছে আর ইনহেলার দিয়েছে। ইনহেলারটা এখন নিতে হবে। আর 4-5 দিন মতন দোকান ফোকান একদম বন্ধ, ঘরেই থাকতে হবে, কারণ বাইরের ডাস্টটা একদমই নেওয়া যাবে না। তো এখন কালকে থেকে অনেকটাই ভালো, মানে কালকে যে একদম সেই চাপা যে কষ্টটা হচ্ছিল বুকে, সেটা একটু বেটার। আর কালকে রাতের বেলা তো অতটা অসুবিধা হয়নি। তো এখন বাবা একটু টেনশন ফ্রি আর কি। আর পপিদের বাড়ির শ্রাদ্ধ কালকে খুব ভালো মতন হয়েছে। কীর্তন শেষ হলো কটা? 10টা। তারপরে ওদের এদিককার সমস্ত কিছু করে টোরে আস্তে আস্তে 10:30 বেজে গেছে বাড়িতে। তারপরে আর না ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। আর রাত্রিরে ওদের রাতে মেনুতে ছিল হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ওদের মৎস্যমুখ করার কথা ছিল, কিন্তু আজকে তো অমাবস্যা, তো আজকে করবে না, আগামীকাল মানে বৃহস্পতিবার করবে। তো এই হচ্ছে আপডেট এখানকার। আর এখন আমি আমাদের জন্য সকালবেলাতে বুদ্ধদা পরোটা নিয়ে এসছে। পরোটা দিয়ে ও চলে গেছে। মিস্টার দাস ডিউটি থেকে ঘরে ঢুকে গেছে। মিস্টার দাস বললো যে আমি চাটা খেয়ে নিয়েছি, ফ্রেশ হই। ওই কালকে রাত্রেবেলাতে ও লিট্টি নিয়ে ঢুকেছিল, তো ওইটাই ও সকালের ব্রেকফাস্ট করবে। এই হচ্ছে মিস্টার দাসের ওদিকের আপডেট। আর আমি এখন বাবার জন্য করবো হচ্ছে ঝাল সুজি। এই যে সুজি, কি এই যে এখানে সুজিটাকে আমি কাঠখোলায় ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সোমবারা দিয়ে করব। আর এই যে লোটে মাছ, এখানকার লোটে মাছগুলো না মানে কি বলবো, মানে সরু সরু, মানে এক আঙুল মতন। এখানকার ইয়েগুলো মোটা মোটা হলে পরে টেস্ট হতো। যাই হোক, দেখি একটু বড়া করব। বাবা তো খাবেই না, মার জন্যই করব। আর শুকনো শুকনো একটুখানি করব। এই হচ্ছে ব্যাপার। আর এত কাজের মধ্যে এমন একটা প্রবলেম হয়েছে না, মানে গ্যাসটাও খারাপ হয়ে গেছে বলতে শেষ হয়ে গেছে। কালকে চা করতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখন ইন্ডাকশনেই রান্না হবে যতক্ষণ না গ্যাস না আসবে। কে যাবে দিয়ে আসতে? আমি আসবো, বেলা হোক, বিকেলবেলা ঘুরতে ঘুরতে তুই এখন যাবি? নষ্ট হয়ে যাবে তরকারিগুলো, লুচি পুরো ছাতা বনে যাবে। তাহলে তখন খাইতে হবে না, ফেলে দেবে পরে। টিং 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 টিং। তোমার 2টা? পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় যে মানুষ তখন নিজেই স্বাবলম্বী হয়ে যায়। আমার বাবার রোগ, আমার যখন বয়স 2, মানে 2 বছর বয়স, তখন থেকেই বাবা অসুস্থ। প্রথম উৎপত্তি হয়েছে সুগার থেকে 2বার ইউরিন ইনফেকশন হয়। তারপর হার্টের প্রবলেম ধরা পড়ে, মানে হার্ট ব্লকেজ হয়, তখন ওপেন বাইপাস হার্ট সার্জারি হয়ে যায় আমার বাবার। তারপর এখন তো হার্ট ভালো থাকলেও বাবার কিডনির কন্ডিশন এতটাই খারাপ যে আর 10% বাড়লে পরেই বাবাকে ডায়ালিসিস দিতে হবে। আজকে আমি এসে থেকেই দেখছি বাবার মুখ ভর্তি দাড়ি।
তো আজকে হাতে সময় ছিল, তো ভাবলাম যে বাবার একটুখানি দাড়িগুলো পরিষ্কার করে দিই। আমি যখন ক্লাস 10-এ পড়ি না, তখন প্রথম বাবাকে আমি শেভ করে দিই। ওই 2010 সালে বাবা যখন ইউরিন ইনফেকশান হলো সেকেন্ডবার, তখন জ্বর, এত জ্বর, কমছিল না ঘরের মধ্যে। মানে ওই সময়টায় আমরা এত বাজেভাবে দিনগুলো কাটিয়েছি। একদিকে বাইরে দুর্গাপুজোর আনন্দ, বাজি পটকা, লোকজন, আর অন্যদিকে আমি, মা, বোন আর বাবা, আমরা হসপিটাল বাড়ি করছি বাবাকে নিয়ে। কি যে পরিস্থিতি গেছে যে কি বলবো। তাই জন্য ছোটোর থেকেই মা আমাদেরকে, মানে আমাদের 2 বোনকেই স্বাবলম্বীভাবে এমনভাবে মানুষ করেছে যাতে কোনো পরিস্থিতিতেই অন্তত মানে ভয়ে পালিয়ে না আসি, সেটাকে সামনাসামনি মোকাবিলা করি। এই রকমভাবেই মা আমাদের 2 বোনকে মানুষ করেছে। বাবা খেতে এত ভালোবাসতো, যে মানুষটা একটা টাইমে 50টা রসগোল্লা তার কাছে কিছুই না, 2 কিলো মাটন একবারে খেয়ে নিতে পারতো, সেই মানুষটার খাবার দাবার এখন এমন হয়ে গেছে যে ডাক্তার সমস্ত কিছু বারণ করে দিয়েছে। মানে মেপে মেপে খাবার, গোনাগুনতি রুটি, এত খারাপ লাগে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে সকালবেলাতে বাবা আমার কাছে মটরশুঁটির পরোটা খাওয়ার আবদার করেছে, সেই যে আমি বানিয়েছিলাম আসার আগে। তো বাবা শুনে বলছে যে তুই কী করে বানাস, কচুরি খেয়েছি পরোটা খাইনি, কিছুই না, কিন্তু তাও ওই যে বলে না। তো ওই জন্য এখন তার ব্যবস্থা করছি। মটরশুঁটি গুলো পেস্ট হয়ে গেছে, আর এই যে ধনেপাতার চাটনি করব। তো তার জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছে, এটা পেস্ট করবে। আসলে কিছুই খেতে পারছে না, ওই জন্য যেইটুকু পেটে দেওয়া যায় আর কি। মানে মুখের কোনো টেস্ট নেই। ঠান্ডা লাগলে মানুষের যা হয়। পেস্ট তো আমি করে নিয়েছি, এটা দুপুরে খাওয়া দাওয়া হোক, তারপরে এটার বাদ বাকি ব্যাপারটা তারপরে সামলাবো। এই যে আমার ধনেপাতার চাটনি রেডি। মিস্টার দাস তো নেই, ঝালটা দেখার জন্য এখন মার কাছেই নিয়ে যাই। দেখো তো ঝাল হয়েছে কিনা। হয় নাই। নুন? হ্যাঁ, নুন হয়েছে, আমার মুখে লাগছে একটু। ঠিক আছে, চিনি দিচ্ছি না। আমার বাবা খায়। এনে টুসি, শুভর সাথে কথা বল, কি বলেছিস? খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই বাস্তব। আর বাস্তবটা যে যতটা তাড়াতাড়ি মেনে নিতে পারবে তার কাছে ততটাই সুবিধা হবে সত্যিটাকে স্বীকার করতে। তো আমরা সবাই মোটামুটি এটাকেই মেনে নিয়েছি, আর বাবাকে সেই রকমভাবেই রাখা হয়। কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যে আমরা খাচ্ছি, বাবা খাচ্ছে না, এইটুকুই আর কি। তাও ঠিক আছে, বাবা হেঁটে চলে বেড়াচ্ছে, সুস্থ সবল আছে। ওই খাবারগুলো খেলে ওই খাবারগুলো বাবার জন্য বিষের সমান। আমাদের মনে হয় ওই খাবারগুলো খেয়ে বাবাকে অসুস্থ করার থেকে সেদ্ধ পক্ক খেয়ে বাবা হেঁটে চলে হাসি খুশিতে থাকুক, সেটা বেশি ভালো। খেয়ে দিয়ে উঠে এমন একটা লম্বা ঘুম দিয়েছে না যে কি বলবো, এখনও চোখ খুলছে না। এখন ঘড়িতে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি। ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠেই আমি পুকটা বানিয়ে নেব, কিন্তু এমন ঘুম দিয়েছি কি বলবো। যাই হোক, এখন যাবো, ওটা আগে 1 কাপ চা খাই। সবাই আপাতত ঘুমোচ্ছে, যে যেদিকে পেরেছে সেই সেদিকে ছুটেছে। মানে এই কদিন এত দৌড়াদৌড়ি হয়েছে যে আজকে একদম রিল্যাক্স আর কি। একটু পরে আবার একটু বেরোতেও হবে, 4টাতে বাজারে যাব আর কি। ইচ্ছে আছে যে একটু আজকে শাখা পরবো, শাখা। অনেক দিন হয়ে গেল। আর 4টাতে না আমি মানে ভালো শাখা পাওয়া যায় আর কি। আমাদের অন্ডাল থেকে আমি শাখা কিনি না, খুব একটা ভালো পাওয়া যায় না, মানে আমার পছন্দ হয় না আর কি। খুব একটা ভালো পাওয়া যায় না বলাটা বেকার, মানে ভুল হবে, কারণ অনেকেই ওখান থেকেই পড়ে। আমার পছন্দ হয় না, তো আমি এখান থেকেই নিয়ে যাই। যখনই নিই, বহুদিন হয়ে গেল শাখা টাকা পড়ি না। তো আজকে ভাবছি মাকে নিয়েই বেরোবো। মাও বললো মার ছোটোখাটো কি কাজ আছে, বাবার ওষুধপত্র টুকিটাকি কিছু আনতে হবে। তো যাই হোক, আপাতত যাই, 1 কাপ চা খাই, খেয়ে আগে পুর আর ময়দাটা মেখে টেকে রেডি করে রাখি, তাহলে রাত্রেবেলা না তাহলে মানে ঝামেলাটা কম হবে। আমার মুখের অবস্থা খুবই খারাপ, ক্রিমটা পর্যন্ত মাখার সময় পাইনি। এই জানোয়ারটা
এই জানোয়ারটা আমাকে মাখতে দেয়নি। যে অবস্থায় ছিল সেই অবস্থাতে তুলে নিয়ে চলে এসে, আরে ভাই একটু ক্রিম তো মাখতে দিতি, একটু মেকআপ তো করতে দিতি। আমি কি পড়ছি রে? এদিকে ছোট লোক। কতদিন পর বাবা সব ঠিকঠাক মতন হয়ে গেছে। এখন আমি আজগুলো দাও আমার হাতে। হ্যাঁ নাথিং 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 নাথিং। দেখ না শুরু করে, এটাই তো সরু, এর থেকেও সরু আছে নাকি? এর থেকে সরু এর থেকে শুরু করিস, একটু মোটার মধ্যে না ভালো লাগে, একদম শুরু না তোর হাতে একদম মানায় না, সত্যি বলছি। এটা সুন্দর। এই ডিজাইনটাও সুন্দর। বিয়ের 7-8 বছর আমি কিন্তু কন্টিনিউয়াসলি শাখা পড়েছিলাম, কিন্তু আমি না খুব মানে শান্ত স্বভাবের মেয়ে, তো এতটাই শান্ত যে আমার হাতে না শাখা প্রচুর বাড়তো। মানে যখনই প্রত্যেকবার চাকদায় আসতাম আর 2 জোড়া করে আমি শাখা নিয়ে যেতাম। মানে বিয়ের 8 বছর আমি ওই রকমভাবেই কিন্তু চালিয়েছি। তারপর না একটা টাইমে আমাকে একজন বলল যে এত শাখা বেড়ে যাওয়া না ভালো না। তো তারপরে না ভয়ের চোটেই আমি শাখা পরাটা আমি মানে শাখা নামিয়ে রাখতাম, কোনো অকেশন পারপাস হলে পরেই আমি শাখা পরতাম। কারণ এত শাখা বাড়তো, জানি না বাবা কিসের থেকে কি হবে, সেই জন্য আর কি ভয়েই আমি শাখা পরা ছেড়ে দিয়েছিলাম। প্রায় 2-3 বছর পর আমি আবার শাখা কিনলাম। আর এই কাকু কিন্তু আমাদের পারিবারিক শাখারই, মানে ওনার কাছ থেকে আমার বিয়ের শাখা, আমার বোনের বিয়ের শাখা, এমনকি আমার দিদিদের বিয়ে, আমাদের পরিবারের মোটামুটি সবারকেই কিন্তু উনি শাখা দিয়ে থাকে। সেই জন্য চোখ বন্ধ করে এখান থেকে নেওয়া যায়। আমরা ফুচকার লাইনে দাঁড়িয়েছি। সৌরভ সাহা, উফ ঝাপাং ঝোপ, এপাং ওপাং ঝাপাং ঝাল। এটা কি রে? কর এরকম করলি, করো এরকম টানে, কিরকম করো ওটা একবারই বারবার। এটা কি? তুমি খাবে? তুমি খাবে? তুমি খাবে ফুচকা ভালো? এটা দেখি। সর্বনাশ করেছে, গোটাটা ঢুকবে। আজকের ফুচকাওয়ালাটা আমাদেরকে ফুচকা খাইয়ে উনি যা তৃপ্তি পেয়েছে না, উনি ডেইলি যদি এরকম কাস্টমার পায়, উনাকে আর আম্বানি হতে কেউ আটকাতে পারবে না। আমি, সৌরভ আর পপি, আমরা 3 জনা মিলে আজকে 350 টাকার ফুচকা খেয়েছি। ভাবা যায়? মানে আমি গলা অবধি আজকে ফুচকা গিলে এসেছি। আসলে হয় কি, আমাদের অন্ডালে না ফুচকার টক জলটা যেটা হয় সেটাতে গন্ধরাজ লেবু থাকে না, আর আমাদের চাকদাতে টক জলের মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে টক জলটা তৈরি করে। সে এক বিশাল গন্ধ, এত সুন্দর লাগে না খেতে। আর আলু মাখাটার মধ্যে না পেঁয়াজ দেয় না, আলু মাখাটার মধ্যে বাদাম, ডাল চানাচুর এইসব দিয়ে আলুটা মাখে জম্পেস করে। সেই জন্য না একদম গলা অবধি ফুচকা গিলে এসছি। আর পরোটা পেটে ঢুকবে না। এখন বাড়ির সবাইকে তো খেতে দিতে হবে, আমি না খেলেই বা। তাই জন্য এখন গরম গরম ফটাফট ভাজবো আর সবাইকে দিয়ে দেবো। তাহলে চলুন কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে ফেলি। দাদাই কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। একে নিদ্রা দেবী ভর করে দিয়েছে অলরেডি, এই যে শুয়ে পড়েছে। আর মাও শোবে একটু পরেই, নিচে তালা দিতে গেছে মা, তালা দিয়ে আসছে ওপরে। বাবা শুয়ে পড়েছে, দিদুনও ঘুমিয়ে গেছে। আর এই হচ্ছে ব্যাপার। মিস্টার দাস চলে গেছে ডিউটিতে, ওকে ফোন করেছিলাম, ও ডিউটিতে আছে। কালকে সকালবেলা যদি চেষ্টায় আছে ইন্টারসিটি ধরার, ইন্টারসিটি ধরলে কি ডিরেক্ট নৈহাটি, ইন্টারসিটি না ধরলে পারে তাহলে ময়ূরাক্ষী ধরবে, এই কথা হলো আর কি। আর কাল তো হচ্ছে পপিদের বাড়িতে মাছ মুখ নিয়মভঙ্গ আর কি। আর এবার আসি হচ্ছে পরোটাটার ব্যাপারে, ঠিক আছে? পরোটাটা হয়ে গেছে হচ্ছে সেই দিনকার মতন, কিন্তু আজকে একদম হয়নি। হ্যাঁ, তো আজকেরটা হয়েছে 10-এ 6 দেবো কি 7 দেবো আমি নিজে।
কারণ সেই দিনকেরটা একদম মানে দারুণ হয়েছিল, দারুণ। যেমন পরোটা মানে যেমন পরোটাটা টেস্ট হয়েছিল, তেমন পরোটাটা বেলা হয়েছিল, আর একটাও ফেটে বেরোয়নি। আর আজকে ফেটে বেরিয়ে গেছে, মানে হয়তো তাড়াহুড়োর জন্যই হয়তো এটা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবার তো অনেক কিছুই বারণ, তো বাবারটা আমি আলাদা করেই বানিয়েছিলাম। বাবারটায় আমি হিং বাদ দিয়ে দিয়েছিলাম, চিনি বাদ দিয়ে দিয়েছিলাম, আদা বাদ দিয়ে দিয়েছিলাম। তো স্বাভাবিক একটা জিনিসের একটা ভালো জিনিস খেতে গেলে অর্ধেক জিনিস যদি বাদ দিয়ে দিই তাহলে সেটার আর কী টেস্ট থাকে। হ্যাঁ, আর পরোটাটার মানে বাবার ময়দার ডোটাতে আমি হিং মেশাইনি। তারপরে তেলটা 2 চামচেরও কম, মানে 1.5 চামচের মতন তেল দিয়েছি, নুন দিয়েছি হালকা। হ্যাঁ, তো অর্ধেক জিনিসই বাদ, তাহলে ভালো হবে কী করে? তো বাবার খুব একটা ভালো লাগেনি। আর ডাক্তারের কথা অনুযায়ী বাবা তো খায়, তো যেহেতু খেতে চেয়েছে, জাস্ট টেস্ট করানোর জন্য বাবার জন্য করা হয়েছিল। তো তাতে বাবার মন খুব একটা ভালো লাগেনি, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের হলে আমাদেরও তাই হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। হ্যাঁ, সবার দিনগুলো ভালো কাটুক। তো আজকের জন্য গুড নাইট, দেখা হবে কালকের একটা ব্লগে। টাটা।